সবচেয়ে বেশি সেনসিটিভ যে জায়গাটি সেটি হলো উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট। এখন সেই ক্যান্টনমেন্টে যে আসলে কি হচ্ছে, প্রতিদিন অসংখ্য গুজব ডালপালা বিস্তার করছে। সেনাবাহিনী পূর্ণ উদ্যমে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, অথচ তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই ক্ষমতা প্রয়োগ করে কোনো অপারেশনে অংশগ্রহণ করছে না, অথচ তারা যেভাবে নীরব ভূমিকা পালন করছেন এটাই সবচেয়ে ভয়ের কারণ। দ্বিতীয়ত হলো যে তাদেরকে যেভাবে বিভিন্ন মহল থেকে দেশের বাইরে থেকে যেভাবে গালাগাল করা হচ্ছে, সেই গালাগালের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের যে সিভিল সোসাইটি, তাদের সঙ্গে আমাদের যে রাজনীতিবিদ এবং এই সময় যারা বিপ্লবী, এই সকল গোষ্ঠীর সঙ্গে মানে এক সমুদ্র সমপরিমাণ দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং সেই দূরত্বের কারণে মূলত আজ থেকে 6 মাস আগে ক্যান্টনমেন্টের দরজা যেভাবে খোলা ছিল সকলের জন্য, আমি অনেক দিন যাবৎ পার্সোনা নন গ্রাটা ছিলাম। ক্যান্টনমেন্টে আমাকে ঢুকতে দেওয়া হতো না আওয়ামী লীগ জমানাতে। সম্পর্ক ভালো ছিল অনেকের সঙ্গেই, এই জন্য ঢাকা ক্যান্টনমেন্টে মাঝে মধ্যে গিয়েছি, কিন্তু নৌবাহিনী বা বিমান বাহিনীর কোনো অনুষ্ঠানে একেবারে বলতে গেলে যাওয়ারই মতো কোনো সাহস আমার ছিল না। তো দেখা গেল যে এই সরকার ক্ষমতায় আসার পরে ক্যান্টনমেন্ট শুধু আমাদের মতো নয়, আরও অনেকের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় সেই ক্যান্টনমেন্টের দরজা আবার বন্ধ হতে শুরু করেছে এবং বিপ্লবীদের শীর্ষ নেতা জনাব হাসনাত আবদুল্লাহ অতি সম্প্রতি ক্যান্টনমেন্টে ঢুকতে পারেননি। এটা সারা বাংলাদেশে তোলপাড় করা একটা খবরে পরিণত হয়েছে। এবং এটা কেন হলো, কিভাবে হলো? তো সামনে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তার কার্যকালের মেয়াদ খুব অল্প, সম্ভবত এই বছরই শেষ হবে। তো সে পদে কে আসবেন বা তিনি থাকবেন কি না, থাকার পর তার অবস্থা কি হবে, আবার নতুন করে আওয়ামী লীগের যে তৎপরতা শুরু হচ্ছে, সেই তৎপরতার সঙ্গে ভারতের কি সম্পর্ক রয়েছে, আমেরিকার কি সম্পর্ক রয়েছে, বা আমাদের আমলাতন্ত্রে যে সকল আওয়ামী কুশীলব বসে আছেন তারা আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রক্ষা করছেন কি না, এই সমস্ত নিয়ে নানা রকম আতঙ্কজনক খবর ছড়িয়ে পড়েছে। আর তারই প্রেক্ষিতে যারা রাষ্ট্র চালাচ্ছেন, এনসিপি, জামাত, তাদের মধ্যে আতঙ্কের শেষ নেই। অন্যদিকে বিএনপি প্রথমে যেভাবে আত্মবিশ্বাসী ছিল এবং সব কিছু তাদের নিয়ন্ত্রণে হচ্ছে এবং হবে, তারা যেভাবে এগিয়ে যাচ্ছিল, ইদানিংকালে তাদের সেই চিন্তা, তাদের গতি সব কিছুতেই ভাটা পড়েছে। তারা এখন প্রথমত নিয়তি নির্ভর হয়ে পড়েছেন যে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন, যা কিছু করবেন ভালোর জন্যই করেন, আল্লাহ তকদিরে থাকলে হবে, নাহলে হবে না, যদি থাকে নসিবে আপনি আসিবে। দ্বিতীয়ত তারা অতিমাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্ভর হয়ে গেছেন। তাদের ধারণা যে এই মানুষটির সদিচ্ছা, এই মানুষের ইচ্ছা, এবং কেবলমাত্র তিনি যদি নির্বাচন দেন সেই নির্বাচনের মাধ্যমে তারা বিজয়ী হবেন। কাজেই ইউনূস তোষণ এবং ইউনূসের সঙ্গে অ্যাডাপশন, এই দুটো কাজ করার জন্য বিএনপি যেভাবে সর্বশক্তি নিয়োগ করেছে তার একটা নমুনা আমরা দেখতে পেলাম, যে নজিরবিহীনভাবে অনেকটা অযাচিতভাবে অপমানিত হয়ে সারা দেশে বিতর্কের ঝড় তুলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে বিএনপির বর্ষিয়ার নেতা, সম্মানিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকাতে গেলেন এবং সেখানে গিয়ে যে অবমাননাকর, অস্বস্তিকর পরিবেশে পড়লেন। সেক্ষেত্রে তো তার এই আমেরিকা যে ভ্রমণ, এটিকে বিএনপির যারা নেতাকর্মী তারা কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নিতে পারেনি এবং তিনি সেখানে গিয়ে যে একটা বিরূপ অবস্থার মধ্যে পড়েছেন এবং সেই বিরূপ অবস্থার মধ্যে গিয়ে আবার বিরূপ কথাবার্তা বলছেন, তা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক হচ্ছে। সেগুলো নিয়ে আরেকটা ভিডিও হয়তো করব।